আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন, আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী সাহেবের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে। সেগুলোতে কীভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কীভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণে আপনাদের সমস্যাগুলো আমি কিছুটা অনুধাবন করতে পারি। কারণ যে কথাটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বললেন, যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ, এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষ হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি, এখন তো সরকারের যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একদিনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। এই জিনিসটা আপনার নিজের উপর নির্ভর করবে আমাদের। তো আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, আর 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি যে এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাষায় যদি আমরা কথা বলতে থাকি, তাহলে তো আমার গণতন্ত্র কোথায় হবে?
কি করে হবে? আর আপনার আমি প্রথমে সেক্রেটারিয়েট ঘাও করে সেক্রেটারি ঢুকে পড়বো। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল তখন ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গত দিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোমেটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। এটা তো আপনার ইয়ে আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশনের একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, অর্থাৎ যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। তখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। এখন হ্যাঁ, এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কীভাবে প্র্যাকটিস করছেন। আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলেন, উনি তাত্ত্বিকভাবে চমৎকারভাবে কথাবার্তা বলেন, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। আমরা যারা এর স্টেক হোল্ডার্স আছি, আমরা তার সঙ্গে আছি। এখন আপনার ধরেন আমাদের আমি কারো নাম বলবো, নাম বললে আবার ভুলে যাবেন, সলিমুদ্দিন সাহেব, তিনি পত্রিকার মালিক বা তিনি আপনার ইলেকট্রনিক মিডিয়ার মালিক। তিনি চাইলেন যে এটাকে এইভাবে রাখো, ওই আপনার রিপোর্টারের বা ওই সাংবাদিকের তো সেই ক্ষমতা নেই যে সে বাইরে যাবে, গেলে তার চাকরিতে চলে যাবে। এবং এটা অহরহ ঘটছে, বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে উইদাউট এনি নোটিস। হচ্ছে আপনাদের এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই, তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সবাই আমরা আপনার ইল করে যাই, আমরা আপনার ওই সমস্যার কাছে চলে যাই। আমি সেজন্য বলছি যে আপনার কালচার করতে হবে। আমার মনে হয় যে এটাকে আমাদের চর্চাটা করা দরকার, কারণ আর সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগিনী হাতে, যে ঘষা দিল আর মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে, হ্যাঁ সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন,